বাবা দেখেন কি বলে, তারপর আমি বলতেছি। আমার সন্তানদেরকে আমি এইটাই বলবো যে দেখো, আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাইবা। এইটার ফল আল্লাহ তাআলা আমি দিল থেকে বলি রাখছি, এইটার ফল আল্লাহ তোমাকে দিবে, একদিন না একদিন দিবে। এটার ফল তোমরা ভোগ করতে পারবা। তা আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসটা মানুষে দেখাইবেন, আমার ছবিটা দেখাইবেন, ছেলে মেয়ে যেন দেখতে পায় যে তার বাপ কি অবস্থা আছে। বুঝলেন, বিদেশেও ছিলাম আমি 95 হইতে, সৌদি আরবে ছিলাম 2016 সাল পর্যন্ত। বুঝলেন, তারপরে যখন বস্তা ভরি ভরি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে, ছেলে ঠিক আছে, মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলে আমার ছেলে আমার টাকা এই পাইবে না কে পাইবে, এরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো যোগাযোগ নাই। বুঝলেন, আমার মেয়ের ইয়েতে আমার টাকা ছিল 20 লাখ টাকা ছিল, এই টাকাটা আমাকে আর দেয়নি। বুঝছেন, আজ পর্যন্ত ফেরত দেয়নি। ওনাদের মাধ্যমে আমাকে প্রথমে মিরপুর ওনাদের যে ইয়ে আছে ওইখানে অনেক দিন আসছিলাম, তারপর হইতে এইখানে। এখন আমি আপনাদের কাছে এবং আইনের কাছে আমি একটা ডায়েরি দিয়ে যাব, এই ডায়েরিটা আপনারা থানায় পৌঁছাই দিন, আপনাদের দায়িত্ব। বুঝছেন, এই ডায়েরিতে আমার সব কিছু লেখা আছে, তারা আমার সাথে কি করছে। এই টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। আমি মন থেকে দিল থেকে তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে দাঁড়ায়। বুঝছেন, আল্লাহর কাছে এদেরকে সোনার স্বামীসো করে মানে দুধ খাওয়াইছি, সোনার স্বামী। বুঝছেন, এত বেশি ভালোবাসছ, তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাই।